হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো একটা জায়গায় ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো রোজকারের ওই একটাই রুটিন, আমি বেরোনোর সময় দিয়ে ভাবি যে আমি ক্লিক নেব, আলটিমেট হয়ে ওঠে না, কোনো মতেই হয়ে ওঠে না, কারণ আমি সব সময়ের জন্য লেট হয়ে থাকি, সব সময়ের জন্য। তো দেন আমরা ওখান দিয়ে যেখানে বাস দাঁড়ানো ছিল সেখানে যাই, গিয়ে আমি ড্রেস চেঞ্জ করি। আমরা এক ড্রেস পরেছিলাম, তো সবারই এক ড্রেস দেখতেই পাচ্ছ। তো ওই ড্রেস পরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি অলরেডি আমাদের গেঞ্জি থেকে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি, কিন্তু সেটাও আমি পরে আবার বলছি। তো রাস্তাটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাস্তাটা ধরেই কিছুদিন আগে আমি হেয়ারের কাজে গেছিলাম। তো আমার আবারও মনে পড়লো যে আমি কি আবারও যাচ্ছি হেয়ারের কাজে। না না, হেয়ারের কাজে তো যাচ্ছিই না, যাচ্ছি হলাম আমাদের গন্তব্যস্থলে সেই মজা করতে। প্রায় 1 মাস ধরে এই ডিসকাশন করে আমরা আলটিমেট যেতে চলেছি পুরুলিয়ায়। দেখো, প্রত্যেকজন একই গেঞ্জি পরেছিল, ব্ল্যাকের ওপর হোয়াইট দিয়ে লেখা চলো যাই পুরুলিয়া, একদম মাস্ট। সবাই একদম সুন্দর করে গেঞ্জিটা পরেছিল, আর সবাই খুব সুন্দরও সেজেছিল যাওয়ার টাইমে। আর আমরা যেতে যেতে খুব মজাও করেছিলাম, খুব মজা করেছিলাম। তো আমরা প্রায় কিছুটা যাওয়ার পর 50% যাওয়ার পর আমরা একটা জায়গায় স্টে করি, যেখানে খাওয়ার দাওয়ার আমরা খাই। আর সেটা হলো শক্তিগড়ের ল্যাংচা, সবাই যেন খুব ফেভারিট, সবারই খুব ফেভারিট। তো আমরা ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ খাওয়ার জন্য দাঁড়াই। সবাই ডিনার করে। সবাই ডিনার করার পর আবারও বেরিয়ে যাই। তো ওখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ক্লিক নিই, ফটো নিই, যে ওই চলো যাই পুরুলিয়ার গেঞ্জিটা পরে সবাই ফটো তুলি। তোলার পর আমরা আবার এগেইন বেরিয়ে যাই। তোমরা ফটোটা দেখতে পাবে যে কি সুন্দর লাগছিলো। সবাই যখন একসাথে ফটোটা তুলেছিলাম তো অসাধারণ। আর হ্যাঁ, আমি সারা রাত ঘুমাইনি, একটাই কারণ ঘুমাইনি, কি জন্য? কখন পাহাড় দেখবো। পাহাড় দেখার এক্সাইটেডে আমি ঘুমাইনি, জানো তো। এই সারাদিন এই নিয়ে চিন্তা, ওই নিয়ে চিন্তা, এই নিয়ে ঝামেলা, ওই নিয়ে ঝামেলা, সব কিছু যেন এই পাহাড়টা দেখার পর সব মুছে গেল। সব আনন্দ, সব কিছু যেন একদম আনন্দে পরিণত হয়ে গেল সবার। আমার এমনি শরীর ঠিক থাকে না, সেখান দিয়ে ওইটা দেখার পর, পাহাড় দেখার পর তো আর ওই শরীর একদম সুস্থ। অসাধারণ লেগেছে, অসাধারণ। বহুত দিন পর আবারও কোথাও ঘুরতে যাচ্ছি, তো মজা তো হবেই, মজা তো বানতা হে। তো পাহাড় হবে কিন্তু ফজিলসের গান হবে না, এটা কেমনে হয়, তাই না? তো আমি সবাইকে রিকোয়েস্ট করে বললাম যে চলো একটা ফজিলসের গান চালা যাক। আর গান চালাচ্ছিল হলো আমার বর, সে তো চালাবেই। সে সারাক্ষণ বক্স নিয়ে গান চালাচ্ছে। এটা হলো ট্যুরের মাস্ট। সবাই জানে যে গান কার কাছে থাকবে, সেটা হলো রিজু, আমার হাজব্যান্ডের কাছে। তো তোমরা দেখতেই পাবে আমি খুব সুন্দর করে গান গাইছিলাম ওই পাহাড়ের জন্য। কখন পাহাড় দেখবা, আর সবচেয়ে বড় কথা, যখনই ধরো বড় বড় গাছ দেখছি আর উঁচু মনে হচ্ছে, তখনই ভাবছি এই যে পাহাড় চলে এসছে, এই দেখতে পেলাম, এই এক্সাইটেডে আমি তো সারা রাতই ঘুমাইনি। যাই হোক, না গান ফজিলস না, আয়েব বচ্চন। দেখো, এইবার তো সেই আসল জায়গা দেখতে পাচ্ছ, পাহাড়। যেটার অপেক্ষায় এতক্ষণ ধরে বসেছিলাম, এতক্ষণ ধরে আমি জেগেছিলাম, এই হলো সেই পাহাড়। কখন যাব, কখন পৌঁছাবো ওই সামনেটা।
আর রাস্তাগুলো অসাধারণ, এই রাস্তায় ক্লিক আর ভিউ চুম্মা চুম্মা একদম, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর রাস্তা, জাস্ট অন্ধকার, সাইডে ফজিলসের গান, আর ফিলিংসটা ভাবো। বাকিটুকু আর বললাম না, যারা ফজিলসের ফ্যান আছো সাথে কি থাকতে পারে। যাই হোক, কেমন লাগছে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও, কীরকম লাগছে এরকম ফাঁকা রাস্তায় রাতে যাচ্ছি। নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো। টাটা।